নির্বাচিত হতে পারি, আমি সকলকে নিয়ে আমি এই আইনের ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেব। আরেকটি কথা হচ্ছে, আমাদের এই অঙ্গনে প্রায় 2000 সদস্য, এই 2000 সদস্যের মধ্যে আমরা যে বসার যে স্থানটা, এই স্থানটা একবারেই কম, একবারে অল্প। আমাদের ঠিকভাবে আমরা বসতে পারি না, মিটিং করতে পারি না। আমাদের কমিটিগুলো আমরা খুব সমস্যার মধ্যে আছি। আমরা নির্বাচিত হতে পারলে আমরা বারের সাথে আলোচনা করে আমাদের বসার জায়গাটা আমরা আর একটু যাতে বড় করে দেয়, নতুন বিল্ডিং হলে যাতে আমাদের একটু ফ্লোর দেয়, ওই ব্যবস্থা আমরা করব। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের জোর দাবি, উনি যেন আমাদের একটি আইনজীবী সহকারীদের জন্য আইন জারি করে, একটা প্রজ্ঞাপন জারি করেন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারীদের জন্য একটা স্থায়ীভাবে একটা অফিস করার জন্য যেন উনি 5 কাঠা জায়গা, অন্তত ন্যূনতম 5 কাঠা জায়গা আমাদের জন্য যেন বরাদ্দ দেন। আমি আমার ব্যালট নাম্বার 1, আমি সবার কাছে আমাদের সদস্য যারা আছে সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সদস্য প্রত্যেকে আমাকে একটি ভোট দিবে। আসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতিতে যদি আমি সেক্রেটারি নির্বাচিত হতে পারি, আমাদের এখন যে বর্তমান উপদেষ্টা আছেন ওনার কাছে সরাসরি নিয়ে যাবে আমাদের বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির আইনটা পাস করার জন্য। সুতরাং আমরা চাইছে এই পর্যন্ত আমাদের লোকের আইন আছে, যেমন যারা অন্যান্য পুত্র আছে প্রত্যেকেরই আইন আছে, কিন্তু আমাদের কোনো আইন নাই। ইনশাল্লাহ আগামীতে আমি যদি সেক্রেটারি হতে পারি, বৈষম্য যে আছে এই বাংলাদেশে যত আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের যত বৈষম্য আছে সবকে, আমাদের এই কমিটি যদি নির্বাচনে আসতে পারে এবং আমাদের এর আগে অনেকবার বার কাউন্সিল অ্যাক্ট সম্বন্ধে অনেক আমরা আন্দোলন করছি, কিন্তু কোনো সুরাও হয় নাই। আমরা আমাদের এই কমিটি অথবা সকল সিনিয়রদের নিয়ে আমরা আমাদের বার কাউন্সিল অ্যাক্ট সম্বন্ধে অবশ্যই আমরা একটা এই সুষ্ঠু সমাধান চাবো আর কি এই সরকারের কাছে।